আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মান্ডালা ডিজাইন কিভাবে করতে হয় অটোমেশনের মাধ্যমে ওইটা নিয়ে কথা বলব। তো মান্ডালা ডিজাইন অনেকভাবেই করা যায়। অনেকে ম্যানুয়ালি করে, অনেকে আবার অটোমেশনের মাধ্যমে করে আরকি। তো আজকে আমরা অ্যাকশন ক্রিয়েটের মাধ্যমে কিভাবে আমরা মান্ডালা ডিজাইন করব, বিভিন্ন ধরনের অটোমেশনের মাধ্যমে মান্ডালা কিভাবে ডিজাইন করতে হয় ওইটাই দেখব। আমাদের উইন্ডোতে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মান্ডালা ডিজাইন আছে। এগুলো কিভাবে আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো ওইটাই আজকে দেখব। চলুন তাহলে শুরু করি। তো ১ম এ আমি একটা আর্টবোর্ড নিয়ে নিবো। স্কয়ার সাইজ আর্টবোর্ডটাই বেটার। ৪০০০ বাই ৪০০০ অথবা ২০০০ বাই ২০০০ যেকোনো একটা সাইজে আপনারা একটা আর্টবোর্ড নিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে ক্রিয়েট এ দিলাম। নতুন একটা আর্টবোর্ড আসছে। তারপর হচ্ছে আমাদের যে অ্যাকশনটা আছে ওইটা আমি একটু লোড করে নিবো। দেখেন অলরেডি আমার অ্যাকশনটা লোড করা আছে এখানে। তারপর হচ্ছে আমরা ব্রাশের মাধ্যমে ডিজাইনটা করবো আরকি। মান্ডেলার যে ব্রাশগুলো আছে এখানে এটাও আমার এখানে লোড করা আছে অলরেডি। এখান থেকে আমরা ডিজাইনগুলো শুরু করবো আরকি। ১ম এ স্টার্ট এ ক্লিক করলাম। ১ম ধাপটা শুরু হয়ে গেছে। তো এখান থেকে অনেক ধরনের ব্রাশ আছে। যেকোনো একটা ব্রাশ ইউজ করতে পারেন। যে ব্রাশ মনে চায় আরকি। এখানে দেখেন, এখানে ক্লিক করলে প্রত্যেকটা শেপ আলাদা, আলাদা হবে আরকি। আলাদা, আলাদা স্টাইল, আলাদা, আলাদা প্যাটার্ন সবকিছু আলাদা হবে। আমি এখানে যেকোনো একটা প্যাটার্ন দিয়ে দিলাম। ফর এক্সাম্পল আমি এইটাই দিলাম। আ আপনি চাইলে এখান থেকে স্টকটাও একটু বাড়ায় নিতে পারেন। 2 পিক্সেল, 3 পিক্সেল যেকোনো সাইজের স্টক দিতে পারেন। আমি এটাই রাখলাম শুরুতে। রাখার পরে এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করি। করার পরে এটাকে একটু আপ করে নেই। নেওয়ার পরে এটাকে আমি আরেকটা স্টাইল দিব। দেখেন এটাকে আবার আরেকটা স্টাইল দিলাম। অথবা এখান থেকে অন্য একটা স্টাইল দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আবার একটু ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে একটু জুম করে নেব। এটা জুম করার পরে এটাকে আমি আরেকটা স্টাইল দিয়ে দিব এখান থেকে। আ নিচে থেকে আরেকটা স্টাইল আমি দিয়ে দিই। দেখেন নিচ থেকে এটা আমি দিয়ে দিলাম। অথবা আপনারা এটাকে ডুপ্লিকেট করতে পারেন আবার। ডুপ্লিকেট করার পরে আমি একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু রোটেট করে নিলাম। দেখেন মোটামুটি সুন্দর একটা স্টাইল হয়ে গেছে অলরেডি। তারপরে এটাকে আবার একটু ডুপ্লিকেট করি। করার পরে একটু আ জুম করলাম। আ করার পরে এখানে আরেকটা স্টাইল আমি দিতে পারি এখান থেকে। আরেকটা স্টাইল আমি ইউজ করলাম। করার পরে এই স্টাইলটাকে আবার একটু ডুপ্লিকেট করলাম। করার পরে এখান থেকে আ এটাকে 30 ডিগ্রি অথবা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটু ঘুরায় নিলাম আরকি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। দেখেন মোটামুটি সুন্দর একটা শেপ আমার চলে আসছে অলরেডি। আপনি চাইলে এই শেপগুলোকে আরো একটু ইউনিক করতে পারেন, অন্য স্টাইল দিতে পারেন। দেখেন এখানে মোটামুটি একটা সুন্দর একটা মান্ডালা তৈরি হয়ে গেছে আমার। দেখেন আমি কিন্তু কথা বলতে, বলতে সুন্দর একটা মান্ডালা তৈরি করে ফেলছি। এখন আমি এটাকে একটু চাইলে কালার গুলা চেঞ্জ করে নিতে পারি। আমি একটু অন্য কালার দিয়ে দিই। দেখেন লাল কালার অথবা নীল কালার যেকোনো কালার আপনারা ইউজ করতে পারেন। দেখেন সুন্দর একটা কালার আমি দিয়ে দিলাম এখান থেকে। তো আমাদের মান্ডালাটা মোটামুটি অনেক সুন্দরই হইছে। তো যেহেতু আমি ভিডিও করতেছি এটাকে আমি আর একটু বড় করব না। এই একদম আপনারা গেমের মতো এটাকে দেখতে পারেন। আ যারা গেম খেলতে পছন্দ করেন তারা এই মান্ডালা যে অটোমেশনটা আছে এটা ইউজ করতে পারেন। করে সুন্দর, সুন্দর ইউনিক, ইউনিক ডিজাইন করতে পারেন। আপনারা এটা দিয়ে যেকোনো ধরনের ডিজাইন করতে পারেন। অনেক ধরনের শেপ, স্টাইল দেওয়া আছে। এবং একজনের সঙ্গে আরেকজনেরটা মিলবে না বা কপিও হবে না। এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন যেহেতু আমার এটা অলরেডি ডিজাইন হয়ে গেছে, এখন আমি কি করব এটা ফাইল থেকে সেভ এ যাব। সেভ এস তারপর হচ্ছে আমি মান্ডেলা একটা নাম দিয়ে দিব। মান্ডেলা দেওয়ার পরে এটা ইপিএস ফরম্যাটে আমি সেভ করে নিব। এখান থেকে ইপিএস 10 ফরম্যাট দেওয়ার পরে এটা হচ্ছে আমরা মাইক্রোস্টক সাইটে এটা অলরেডি আমরা আপলোড করে দিব। আচ্ছা এখন আসি আপনারা এই যে টুলটা আছে অটোমেশন টুলটা কোথায় পাবেন বা কোথা থেকে নিবেন? আমাদের একটা ওয়েবসাইট আছে ওইখানে যাবেন। আমাদের যে ওয়েবসাইটটা আছে ওইখানে আপনারা যাবেন। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব। ওই লিংকে গিয়ে আমাদের যে মান্ডেলা যে পেজটা আছে, এই মান্ডেলা টুলটা আপনারা এই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এড টু কার্ট করে অর্ডার করে নিবেন। এবং এখানে আপনারা পেমেন্ট করার পরে মান্ডেলা টুলটা অটোমেশনটা পেয়ে যাবেন এবং কিভাবে ইউজ করতে হয় A to Z গাইডলাইন ভিডিও এখানে আছে। কিভাবে আপনি সুন্দর, সুন্দর ডিজাইন করবেন ওইটার উপরেও আমাদের ভিডিও করা আছে অলরেডি এখানে। আপনি আমাদের টুলটা কেনার পরে ভিডিও সহকারে টুলটা অলরেডি পেয়ে যাবেন। তো আশা করি এই টুলটা আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনাদের ইউনিক, ইউনিক ডিজাইন করতে হেল্প করবে। এবং মাইক্রোস্ট্রাকচারে কাজ করতে হলে এখন ইউনিক ডিজাইন এবং আপনার ম্যানুয়াল ডিজাইনের উপরে কোনো ডিজাইন এখন হতে পারে না। আপনি যদি ডিজাইন কোয়ালিটিফুল করতে চান ম্যানুয়ালি করতে হবে। পাশাপাশি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ পেতে চান তাহলে আমাদের এই মান্ডেলা টুলটা ইউজ করতে পারেন। এটা খুবই হেল্পফুল। আপনি Adobe Stock এবং Shutterstock ২ জায়গাতেই এটা নিয়ে কাজ করতে পারবেন। যাই হোক এটার উপরে আমি নেক্সট আরো কিছু ভিডিও নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।